বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকেই আলিপুর চিড়িয়াখানায় কিন্তু যান, কিন্তু হাওড়ায় এই রকম একটি যে মিনি জু পার্ক, সেই জু পার্কে হয়তো এখানে বাঘ, সিংহ, হাতি, গন্ডার এগুলো হয়তো নেই, কিন্তু এর পাশাপাশি যেগুলো আছে সেই পাখির কোলাহল, পাখির একটি চেঁচামেচি, এবং যেটা বিশেষ গুরুত্বপূর্ণ এই যে মিনি জু পার্কে, সেই বিশেষ গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সেটা হচ্ছে বন্য বিড়াল। সেটি কি বিশেষ গুরুত্বপূর্ণভাবে এইখানে সংরক্ষণভাবে রাখা হয়েছে, এবং যে পর্যটন যে হচ্ছে দর্শক যারা আসছেন তারা কিন্তু তাদের সেই জিনিসটা দেখছেন এবং ছবি তুলছেন। এই যে জায়গায় ভিড় কিন্তু একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কিন্তু শীতের আমেজে কিন্তু বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা এসেছেন এখানের এই মিনি জুটাকে উপভোগ করার জন্য। সামনেই কিন্তু রয়েছে দামোদর নদী, ঠিক দামোদর নদীর ঠিক পাশেই কিন্তু এই গড়চুমুক মিনি জু পার্ক। এই জায়গাটাকে ডেভেলপ করার এবং অনেকটা করেও ফেলেছেন। এবার অ্যানিম্যাল আনার ক্ষেত্রে সেন্ট্রাল জু অথরিটির একটা তকমা দরকার আছে, সেজন্য ওটাকে তো না হলে পরে আমরা সেইভাবে এগোতে পারবো না। তবে বাঘ আসবে এরকম পরিকল্পনা চলছে আমাদের। তবে এখন ওটাও সেন্ট্রাল জু অথরিটিতে পাঠানো হয়েছে। সেটা চলে এলে পরে আমরা এনক্লোজারগুলো তৈরি করতে শুরু করে দেবো। তারপরে আবার অ্যাজ ইট ইজ সেখানে আমার বাঘ যদি আসে, বাঘগুলোকে রেখে আমরা ওটাকে আরও ভালো করতে চেষ্টা করবো আর কি। হ্যাঁ, প্রথমত হচ্ছে আগে এটি ছিল একটা সাধারণ মৃগদাবো বা ডিয়ার পার্ক, এখানে সেভাবে অ্যানিম্যাল সেরকম ছিল না। কিন্তু বর্তমানে সেন্ট্রাল জু অথরিটি এবং পশ্চিমবঙ্গ বন বিভাগ মিলে এটাকে ডিয়ার পার্ক থেকে একটা মিনি জুতে রূপান্তরিত করেছে, যার জন্য এখানে প্রচুর গুরুত্বপূর্ণ প্রাণীরা আছে। আমার শহর উলুবেড়িয়া থেকে রূপম দাস, কলকাতা টিভি।